নাক টিপলে দুধ বেরোয় যে সেটাকে বলে পরিচালনা করেছে, সে নাকি অঙ্কন শিল্পী। আমি আমার কথাই বলতে চাই, আজ থেকে প্রায় 5-6 যুগ আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে এই নাটকের মাধ্যমে, টেলিভিশনে নাটকের মাধ্যমে, চলচ্চিত্রে, সিনেমায় অভিনয় করে ধীরে ধীরে এই যে বিল্ডিং দেখছেন, এই যে পরিবেশ দেখছেন আপনারা, আপনাদের হাতে যদি সময় থাকবো তাহলে আমি আপনাদের অনুরোধ করব যে আমাদের এই মৃতপ্রায় এফডিসি কে জনগণের সামনে তুলে ধরুন, আপনারা সরকারের সামনে তুলে ধরুন। চলচ্চিত্র যত কিছুই হোক না কেন, চলচ্চিত্র বিবর্জিত কোনো বিনোদন পৃথিবীতে এখন নেই। প্রযুক্তির উন্নয়ন হয়েছে, স্মার্টফোনে যাই চলে সেটাও কিন্তু চলে হচ্ছে চলচ্চিত্র, সেখানে চলে চলচ্চিত্রের গান। আপনি যেখানে টেলিভিশন দেখেন, স্যাটেলাইট টিভি দেখেন, সেখানেও দেখবেন চলচ্চিত্র সেই প্রোগ্রাম জুড়ে রয়েছে। আপনারা যারা ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত, আপনারা যারা টেলিভিশনের সঙ্গে জড়িত, দেখবেন সেখানে কিন্তু আপনাদের সংবাদের পাশাপাশি চলচ্চিত্র অনেক বড় ভূমিকা রেখে চলে বিনোদন। আমি আমার ব্যক্তির স্বার্থের জন্য আজ এখানে উপস্থিত হইনি, যে কারণে এই এফডিসিতে ব্যবস্থাপনা পরিচালক করে নিয়ে আসা হোক না কেন, সে একটা নাক টিপলে দুধ বেরোয় যে সেটাকে বলে পরিচালনা করেছে, সে নাকি অঙ্কন শিল্পী। আমি তো তাকে দেখিনি, জানিও না। আমরা যারা চলচ্চিত্রে দীর্ঘ 60 বছর ধরে রয়েছি, কখনোই পর্দায় এমন কোনো কর্মকাণ্ড করতে দেখিনি, না তাকে অভিনয় করতে দেখেছি, না কোনো রকমের সেই পরিচালনার ক্ষেত্রে দেখেছি, না প্রযোজনার ক্ষেত্রে দেখেছি। কোনোখানেই আমরা সেইভাবে তাকে বিচরণ করতে চিনিনি, দেখিনি। একটা অপরিচিত চরিত্র, একটা অপ্রয়োজনীয় চরিত্র। আপনি তাকে চলচ্চিত্রের অভিভাবক হিসাবে কোন সাহসে তাকে এখানে পাঠিয়েছেন? আমরা প্রতিবাদ করেছিলাম এফডিসির দরজায়, আজ আমরা ভিতরে ঢুকেছি। কাল আমরা এই প্ল্যাটফর্ম থেকে ঘোষণা দিতে চাই যে ওই এফডিসির প্রশাসনিক ভবন আমরা নিয়ন্ত্রণে নেব। আমরা এই দেশের চলচ্চিত্রকে আবার পুনর্বাসন করব। এদেশের তরুণ সম্প্রদায়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন চলচ্চিত্র এবং মিডিয়া পড়ানো হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এবং চলচ্চিত্র পড়ানো হচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন যখন এই বিষয়টা গুরুত্ব সহকারে পড়ানো হচ্ছে, তাহলে তারা শিখবে কোথায়? তাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে কোথায়? সেটা তো হওয়ার জন্যই তো এই চলচ্চিত্র শিল্প, সেটা হওয়ার জন্যই তো বিএফডিসি কে তৈরি করা হয়েছে। আজকে আপনারা দেখবেন যে সেখানে 3 নাম্বার 4 নাম্বার ফ্লোর ভেঙে এডিটিং যে জায়গায় আমাদের বিল্ডিং ছিল সেগুলোকে ভেঙে এখানে 200টা বানিয়েছে হোটেল। এইখানে কোনো প্রশাসনিক ভবনের কেউ কিছু করে নাই। এইখানে যারা করেছে তারা হলো জহির রায়হান, খান আতাউর রহমান, রহমান, শবনম, গোলাম মুস্তফা, ফতেহ ওয়ানি, জহির রায়হান, সুভাষ দত্ত, নারায়ণ ঘোষমিতা, আরো অনেক অনেক। এই তো ছিল প্রথম দিকের প্রজন্ম। তার পরবর্তীতে এসেছে যে প্রজন্ম, সেই প্রজন্ম হচ্ছে দিলীপ বিশ্বাস, যে মিন্টু, আরো অনেক অনেক পরিচালক, অনেক শিল্পী। পরবর্তীতে এসেছে মান্না, সালমান শাহ, মৌসুমী, পূর্ণিমা, এই জেনারেশন, শাবনুর, এই জেনারেশন এসেছে। এখানে তাদের রক্ত ঘাম করা, অর্থ দিয়ে, মেধা দিয়ে এই চলচ্চিত্র শিল্পকে তিলে তিলে গড়ে তুলেছে। সেটা আজকে ধ্বংসপ্রাপ্ত। কেন? কারণ হচ্ছে যে এখানে কোনো অভিভাবক নেই। কারণ এখানে এখন আর সেইভাবে কর্মকাণ্ড করার জন্য এফডিসি যারা কর্মকর্তা থাকে তারা সুযোগ করে দেন না। তারা তাদের ব্যক্তিগত সুযোগ পাওয়ার জন্য, দুর্নীতি করার জন্য বিল্ডিং এর পর বিল্ডিং তৈরি করছে।